नमस्कार बंधुरा आमी सुमी दे आमादेर बांगाली रान्नाघरे आपनादेर स्वागत। आमी कथा दिएछिलाम आपनादेर मोमोर चाटनी करे देखाबो। दुटो चाटनी आजके एकटा करब, नेक्स्ट भिडियोते आरेकटा करब। आजके आमी जेटा करब शुकनो लंकार चाटनी, झाल जेटा ओरा एमनितेई नर्थ बेंगलेर लोकेरा झाल प्रचुर खाय और मोमो तो नेपालीदेर खाबार, ओरा तो भीषण झाल खाय, मिष्टि देय ना, किन्तु आमरा तो बांगाली एकटू चीनी ना दिले भालो लागे ना। आपनारा एकटू चीनी दिए देबेन, आमी दिलाम ना जेहेतु ठीकठाक रेसिपिटा देखाबार जोन्नो। आमार এই চাটনিটা করতে লাগছে টমেটো, রসুন, 2 কোয়া রসুন নিয়েছি, একটা টমেটো নিয়েছি, 5টা শুকনো লঙ্কা নিয়েছি। আমরা তো এখন শুকনো লঙ্কা খাই না বলতে গেলে, কিন্তু দেখাবার জন্য আমি 5টা শুকনো লঙ্কা নিয়ে করছি। কিন্তু আমার খাবার লোক নেই, মোমোতে হলে ওই চাটনিটা খায়, এটা অ্যাভয়েড করে, ভয় পায়, খেতে পারে না। আর লাগছে আদা বাটা, রেড চিলি পাউডার, নুন, হলুদ, রসুন বাটা আর টমেটো কেচাপ। টমেটো কেচাপটা আরেকটু দিলেও দিতে পারি আর না দিলেও না দেওয়া যায়, ওটা নিজের উপর নির্ভর করছে, ওতে একটুটাও মিষ্টি পাওয়া যায়। এবার প্রথমেই আমি কি করব দেখুন, আমি কড়াইতে 1 টিস্পুন তেল ঢেলে দিয়েছি। এবার এতে আমি এই শুকনো লঙ্কা 5টা ভেজে নেব, তার সাথে নেব 2 কোয়া রসুন নিয়েছি, 5টা লঙ্কায় 2 কোয়া রসুন। আপনারা রেশিওগুলো ঠিক নেবেন, যদি 10টা লঙ্কা নেন 4টে রসুন নেবেন, 4টে রসুন মানে 4টে কোয়া দিলাম। আর একটা টমেটো নিয়েছি, টমেটোটা দেখুন আমি এইভাবে ভাগ করেছি, 4টে কেটেছি, এদিকে একটা এদিকে একটা। কেন কেটেছি সেটা একটু বাদে দেখাবো। এবার এটা একটু ভেজে নেব। একটু যেই লাল লাল হবে, মানে শুকনো লঙ্কা তো লালই, যেরকম খয়েরি হয়ে যাবে আর কি ভাজার পর, তো সেরকম একটু হোক আর রসুনটা একটু হোক, তারপরে বলছি। আমার মোটামুটি হয়েই এসছে। এবার এটা আমি নামিয়ে নেব। এটা নামিয়ে আমি দেখুন রসুনেরও কালার চেঞ্জ হয়ে এসছে। এবার সামান্য তেল আছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা দেখুন, একটুখানি তেল আছে। এই তেলটার মধ্যে আমি দেব রসুন বাটা, রেড চিলি পাউডার, হলুদ, নুন আর টমেটো কেচাপ দিয়ে এটাকে কষবো হালকা গরম জল দিয়ে। আমি এখানে গরম জল করে রেখেছিলাম ইন্ডাকশানে, এখান থেকে একটু নেব আর করব। এবার আমি আদা বাটাটা দেব। আমি আপনাদের সবসময় বলি, আদা যখন শুধু দেবেন শুকনো অবস্থায় তখন একটু জল দিয়ে দেবেন, নালে তেলে দিলে আদা ডাইরেক্ট তেতো হয়ে যাবে। ওই জন্যে নয় জল দিয়ে আদাটা বাটবেন, আর না হলে একটু জল দিয়ে দেবেন, একই ব্যাপার।
রসুনটা রয়ে গেছে একটু। এইবার দেখুন আমি যে এটা করে রেখেছিলাম এইটা, এবার এগুলোকে সব বাটবো, একটু গরম জল দিয়ে বাটবো। এখানে ঢালছি লঙ্কাগুলো, রসুন দুটো, আর এই টমেটোটাকে এইভাবে ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিয়ে দেখছেন ছেড়ে যাচ্ছে, ওই জন্যে চারদিকটা আমি কেটে দিয়েছিলাম। দিয়ে এটাকে ফেলে দেব। দেখুন এবার এটাকে পিস পিস করব। হাতটা ধুয়ে নিই। এটাকে পিস পিস করে আবার একটু জল দেব, এরকম করে কষতে থাকবো। এই যে পিস পিস করেছি, করে এর সাথে দেব। কখনো ঠান্ডা জল দেবেন না। এবার এতে একটুখানি আমি বললাম গরম জল দেব, দিয়ে দেখুন কিরকম কালারটা এসছে। শুকনো লঙ্কা তো ওই জন্য কাশিটা এসে গেল। এবার বাকি জলটা ধুয়ে দিয়ে দেবো। মিক্সিটাও পরিষ্কার হয়ে গেল, টমেটোটাও চলে গেল। ব্যাস একদম ইজি। এবার এটাকে আপনার নিজের মতো ঘন করে নেবেন। আমি দেখাচ্ছি কিরকম থিকনেস করবেন। একটু ফুটুক, ফুটলে আমি বলে দিচ্ছি। ততক্ষণে আমি আমার কথাগুলো বলে নিই। আমার রেসিপি যদি ভালো লাগে প্লিজ আমাদের বাঙালি রান্নাঘর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের বাঙালি রান্নাঘরের সমস্ত রেসিপি আপনি আপডেট পাবেন যদি বেল বাটনে ক্লিক করেন, তাহলে আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে। আর লাইক কমেন্ট করবেন, তাহলে উৎসাহ বোধ করব। আর যদি পারেন বন্ধুদের শেয়ার করবেন। ভীষণ টেস্টি, ভীষণ ইজিভাবে আমি শেখাই। আপনারা উপকৃত হচ্ছেন দেখে ভালো লাগছে। যারা নতুন মেম্বার তারা প্লিজ তাদের ডিমান্ডটা বলবেন আমাকে, আমি আপনাদের কথা মতো সেগুলো করবার চেষ্টা করব। মোমোর চাটনিটা ডিমান্ড ছিল, আরও একটা আছে সেটা অসাধারণ, সেটাও আরেকদিন আপনাদের আমি করে দেখাবো। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে আর শুকনো লঙ্কার ঝাঁঝটা আসছে। আর শুকনো লঙ্কা রসুনের আমি দেখেছি
দুটোর কম্বিনেশন খুব ভালো যায়। কতজন কত কি এক্সপেরিমেন্ট করে রান্নাগুলো করে ভাবুন, অসাধারণ খেতে। ঝাল তো বটেই, বাট যারা ঝাল পছন্দ করে, আমি যেমন ঝাল টক মিষ্টি তিনটেই করা খাই, সেরকম আমার মতো যারা আছে তাদের জন্য তো খুবই ভালো। আর না হলেও মোমোর সাথে ঝাল না হলে ভালোও লাগবে না। আরেকটা যে রেসিপি আছে ওটাও অসাধারণ, ওটা আমি নেপাল থেকে ডাইরেক্ট নিয়ে এসেছিলাম একটা জায়গায়, খেয়ে খুব ভালো লেগেছিল। তারা আমাকে দিয়ে দিয়েছিল রেসিপিটা। আমার চাটনি শেষ। আমার এটাকে চাটনি কি করে বলবো জানি না, কারণ মিষ্টি তো পড়ে না, আমরা একটু দিই বটে। যাই হোক, ঝাল চাটনি বলি ওরা যখন বলে। গ্যাস অফ করলাম, এবার আপনাদের ফাইনাল ডিশটা দেখাবো। ভালো থাকবেন, দেখুন চেহারাটা, আমি তাও নামিয়ে দেখাচ্ছি। দেখুন আমার চাটনি। এবার ফাইনাল ডিশটা মোমোর সাথেই দেখাচ্ছি। থ্যাংক ইউ।